হ্যালো এভরিওয়ান, তরফ দ্য ইংলিশ পয়েন্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক ইনভার্সন নিয়ে জানবো। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে ইনভার্সনের প্রিন্সিপালটা কি। প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের বেশ কিছু প্রিন্সিপাল থাকে যেগুলো নিয়ে তারা ডিল করে। যেমন আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের কথা বলি, তাহলে রাইট ফর্ম ভার্ব মূলত ডিল করে হচ্ছে আপনি ভার্বের সঠিক ফর্ম কোনটা, বা আপনি যখন ব্যবহার করবেন সেন্টেন্সে আপনাকে কোন ফর্মটি ব্যবহার করতে হবে। একইভাবে ইনভার্সন হচ্ছে একটি বিষয় নিয়ে ডিল করে। সেই বিষয়টি হচ্ছে, আমরা জানি নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা যখন একটি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করব তখন সাধারণত সেখানে যেটি হয়, সাবজেক্টের পর সবসময় ভার্ব অবস্থান করে। অর্থাৎ ভার্ব সবসময় সাবজেক্টের পর অবস্থান করে। কিন্তু ইনভার্সন আমাদেরকে হচ্ছে এমন একটি স্ট্রাকচারের সাথে পরিচিত করিয়ে দিবে যেই স্ট্রাকচারে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হওয়ার পরেও ভার্ব সাবজেক্টের পরে না হয়ে বরঞ্চ আগে ব্যবহার হবে। অর্থাৎ ইনভার্সন বলতে বোঝায় বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, সেগুলো দিয়ে যদি কোনো একটি সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে ওই সেন্টেন্সের যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটি সাবজেক্টের পরে ব্যবহৃত না হয়ে সাবজেক্টের আগে ব্যবহৃত হয়, এবং এটি হচ্ছে আমাদের ইনভার্সন। আর ইনভার্সনের অর্থটা হচ্ছে উল্টে দেওয়া। এই যে অ্যাসার্টিভ স্ট্রাকচারের ভার্বকে সাবজেক্টের পরে থেকে আগে নিয়ে আসা হলো, এই জিনিসটাই হচ্ছে ইনভার্সন। এখন আমরা শুরুতে দেখব যে কোন নেগেটিভ অ্যাডভার্বগুলো ইনভার্সনের কাজ করে। প্রথমত আমরা একটি নেগেটিভ অ্যাডভার্বের সাথে পরিচিত, সেটি হচ্ছে নো সোনার। নো সোনার এই অ্যাডভার্বটি বলার পরে আমাদের অনেকেরই হয়তো একটি সেন্টেন্সের কথা মাথায় চলে আসছে, সেটি হচ্ছে যে নো সোনার হ্যাড উই গন অথবা নো সোনার হ্যাড উই ডান। এরকম সেন্টেন্স আমরা এসএসসি এইচএসসিতে হয়তো পড়েছি। তারপরে আমরা যেটি লিখব সেটি হচ্ছে নট অ্যাগেইন। তারপর আমরা লিখব নট আনটিল। তারপর নেভার, নেভার অ্যাগেইন, seldom, rarely, scarcely, hardly, barely, it is। অর্থাৎ আমরা এখানে বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব লিখেছি, এবং এই নেগেটিভ অ্যাডভার্বগুলো হচ্ছে ইনভার্সনের কাজ করে। নেগেটিভ অ্যাডভার্বগুলো আমরা পাচ্ছি নো সোনার, নট অ্যাগেইন, নট আনটিল, নেভার, নেভার অ্যাগেইন, সেলডম, রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি। এখন আমরা প্রথমে এই নেগেটিভ অ্যাডভার্বগুলো সম্পর্কে জানবো, এবং এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যেন আমাদের মাথায় থাকে। পরবর্তীতে আমরা জানবো যে ইনভার্সন কিভাবে কাজ করে বা ইনভার্সনের স্ট্রাকচারটা কি। প্রথমে আমরা বলে নিয়েছি যে ইনভার্সন মানে হচ্ছে উল্টে দেয়া। অর্থাৎ সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব সাবজেক্টের পরে অবস্থান করলেও যখন ইনভার্সন আসবে তখন সেক্ষেত্রে সাবজেক্টের আগে একটি অক্সিলারি ভার্ব চলে আসবে। সোজা কথা আমরা যদি বলি, আমরা যে কয়েকটি নেগেটিভ অ্যাডভার্বের কথা লিখেছি, এই নেগেটিভ অ্যাডভার্বগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ এরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে আসে, সেক্ষেত্রে ইনভার্সনের যে নিয়মটি সেটি ফলো করতে হবে, এবং আমাদেরকে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন আমরা জানি যে 10-12 প্রকার টেন্সের ভিতরকার 10 প্রকার টেন্সে আমরা অক্সিলারি ভার্ব পাই। শুধুমাত্র দুটি টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। সেই দুটি টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখন একটি উদাহরণ দেখব, এবং উদাহরণের মাধ্যমে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হবে। আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখলাম আই হ্যাভ নেভার
ডান ইট। আমরা লিখেছি আই হ্যাভ নেভার ডান ইট। এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটিতে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ যে স্ট্রাকচার, নর্মালি যে স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, সেই বিষয়টি ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা সেন্টেন্সটিতে শুরুতেই পাচ্ছি সাবজেক্ট আই, এরপর আমরা পাচ্ছি হ্যাভ নেভার ডান, এখানে ভার্বের পার্ট, এবং তারপর হচ্ছে আমরা অবজেক্ট পাচ্ছি। এখন আমরা খেয়াল করি, আমরা এই সেন্টেন্সটিতে একটি অ্যাডভার্ব এবং নেগেটিভ অ্যাডভার্ব নেভার পেয়েছি, কিন্তু এক্ষেত্রে এই নেগেটিভ অ্যাডভার্ব বা নেভার সেন্টেন্সের শুরুতে না হয়ে মাঝখানে ব্যবহৃত হয়েছে। আর আমরা বলেছি যে ইনভার্সনের নিয়ম যদি ফলো করতে হয় তাহলে এই নেগেটিভ অ্যাডভার্বগুলোকে সেন্টেন্সের শুরুতে আসতে হবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সে আই হ্যাভ নেভার ডান ইটের নেভারকে মাঝখানে না বসিয়ে শুরুতে নিয়ে আসি, তাহলে বিষয়টি কি দাঁড়ায় আমরা একটু দেখি। আমরা শুরুতে দেখলাম নেভার, তার মানে আমাদের এই সেন্টেন্সটি একটি নেগেটিভ অ্যাডভার্ব নেভার দিয়ে শুরু হলো। এবং আমরা একটু আগে বলেছি যে যদি কোনো সেন্টেন্স নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ওই সেন্টেন্সে ইনভার্সনের নিয়ম ফলো করতে হয়, অর্থাৎ সেন্টেন্সটিতে যদি কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে চলে আসে। তাহলে আমরা যেহেতু উদাহরণে পাচ্ছি আই হ্যাভ নেভার ডান ইট এবং এই সেন্টেন্সে একটি অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ আমরা ব্যবহার করতে চাচ্ছি, সুতরাং আমরা যখন নেভার দিয়ে সেন্টেন্সটি শুরু করব সেক্ষেত্রে ইনভার্সনের নিয়ম অনুযায়ী হ্যাভ অক্সিলিয়ারি ভার্বটি আই সাবজেক্টের পরে ব্যবহৃত না হয়ে সাবজেক্টের আগে ব্যবহৃত হবে। সুতরাং ইনভার্সনের নিয়ম অনুযায়ী নিচের সেন্টেন্সটির সম্পূর্ণ রূপ হবে নেভার হ্যাভ আই ডান ইট, নেভার হ্যাভ আই ডান ইট। আমরা যদি শুরুতে একটি সারসংক্ষেপ দাঁড় করাই, সেটি হচ্ছে যে ইনভার্সন একটি বিশেষ স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার নর্মাল স্ট্রাকচারের মধ্যে একটি পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে যে নর্মালি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব, সেটি যেই ভার্বই হোক না কেন, অক্সিলিয়ারি বা প্রিন্সিপাল যে ধরনের ভার্বই হোক, সেটি সাবজেক্টের পরে অবস্থান করলেও আমরা যখন বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব সেগুলো দিয়ে কোনো একটি সেন্টেন্স শুরু করব, অথবা পরীক্ষায় প্রশ্নে যখন আমরা এই বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্বকে সেন্টেন্সের একদম শুরুতে দেখব, তখন আমরা এর পরে আমাদেরকে হচ্ছে এই নেগেটিভ অ্যাডভার্বের পরেই একটি অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। আমরা জানি যে 10 প্রকার টেন্সে তাদের অক্সিলিয়ারি ভার্ব থাকে, আমরা ওই অক্সিলিয়ারি ভার্বকে শুধু সাবজেক্টের আগে নিয়ে আসব। আর যদি ওই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় সেক্ষেত্রে আমাদেরকে এই নেগেটিভ অ্যাডভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য ডো অথবা ডাজ আনতে হবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। অপরদিকে ওই সেন্টেন্সটি যদি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আমাদেরকে ডিড আনতে হবে। এখন আমরা যদি আরো কয়েকটি উদাহরণ দিই তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। এখানে আমরা দুটি সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই লাইক হার, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে আই উইল ডু ইট। এই দুটি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভের যে নর্মাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব সেটিকে এখানে ফলো করা হচ্ছে। কিন্তু আমরা যদি এই দুটি সেন্টেন্স এভাবে শুরু না করে শুরুতেই যে কোনো নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু করতাম তাহলে আমাদেরকে যেটি করতে হতো সেটি হচ্ছে যে নেগেটিভ অ্যাডভার্বের পর আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হতো এবং এক্ষেত্রে ইনভার্সনের নিয়ম ফলো করতে হতো। যেমন আমরা যদি আই লাইক হার এই সেন্টেন্সটি আই লাইক হার অর্থাৎ সাবজেক্ট আই দিয়ে শুরু না করে শুরুতে একটি নেগেটিভ অ্যাডভার্ব সেলডম দিয়ে শুরু করি, তাহলে আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখন এই সেন্টেন্সটিকে সেলডম আই লাইক হার এভাবে ব্যবহার করতে পারবো না, বরঞ্চ আমাদেরকে একটি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, যেহেতু এক্ষেত্রে ইনভার্সনের নিয়ম ফলো করতে হবে। এক্ষেত্রে আমরা দেখছি আই লাইক হার এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব নেই এবং এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডো অথবা ডাজ আনতে হবে। সুতরাং এই সেন্টেন্সটিকে আমরা ব্যবহার করব এভাবে, সেলডম ডু আই লাইক হার। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি প্রথম উদাহরণের প্রথম পার্টটি ছিল আমাদের
নর্মাল যে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যেটি ব্যবহার করি সেটি, অর্থাৎ আই লাইক হার, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহৃত হচ্ছে। অপরদিকে দ্বিতীয় যে আমরা এই সেন্টেন্সটির দ্বিতীয় পার্ট পেয়েছি, সেটিতে আমরা শুরুতে একটি নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে এসেছি, যেটির কারণে এই সেন্টেন্সটিতে ইনভার্সনের নিয়ম চলে এসেছে। এবং আমরা জানি ইনভার্সনের ক্ষেত্রে যে বিষয়টি করতে হয় সেটি হচ্ছে যে সাবজেক্টের আগে কোনো একটি অক্সিলারি ভার্ব আনতে হয়। এখন আমরা যে সেন্টেন্সটি ব্যবহার করতে চাচ্ছি বা যে তথ্যটুকু দিতে চাচ্ছি, সেখানে যদি আগে থেকে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে, যেটি আমরা 10 ধরনের টেন্সে পাই, তাহলে সেই অক্সিলারি ভার্বটিকে শুধুমাত্র সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। অপরদিকে যদি আমরা কোনো ধরনের অক্সিলারি ভার্ব না পাই, এবং আমরা অক্সিলারি ভার্ব পাবো না মাত্র দুটি টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডো অথবা ডাজ আনতে হয় সাবজেক্টের আগে, এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদেরকে ডিড আনতে হয়। এজন্য আমরা আই লাইক হার এই সেন্টেন্সটির ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করলেও, যখন এই একই সেন্টেন্সটি সেলডম নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে আই সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব ডো আনতে হয়েছে, এবং সেন্টেন্সটি দাঁড়িয়েছে সেলডম ডো আই লাইক হার। অর্থাৎ এটি ছিল ইনভার্সনের একটি উদাহরণ। আমরা এখন যদি নিচের সেন্টেন্সটি বা দ্বিতীয় উদাহরণটি খেয়াল করি, তাহলে পাচ্ছি আই উইল ডু ইট। এটি সাধারণ একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটিতে সাবজেক্ট প্লাস ভার্ব এই যে স্বাভাবিক নিয়ম সেটি ফলো করা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটি যদি কোনো একটি নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হতো, তাহলে আমরা এই সেন্টেন্সটিকে আই উইল ডু ইট এভাবে রাখতে পারতাম না, বরঞ্চ এই সেন্টেন্সের আগে থেকেই যে একটি অক্সিলারি ভার্বের অস্তিত্ব আমরা পাচ্ছি উইল, এটি সাবজেক্ট আই এর পূর্বে চলে আসতো। যেমন আমরা যদি এই সেন্টেন্সটিকে আই উইল ডু ইট অর্থাৎ সাবজেক্ট আই দিয়ে শুরু না করে একটি নেগেটিভ অ্যাডভার্ব নেভার অ্যাগেইন দিয়ে শুরু করি, তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখানে অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। অর্থাৎ আই উইল ডু ইট এই সেন্টেন্সটি আমাদেরকে লিখতে হবে এভাবে, নেভার অ্যাগেইন উইল আই ডু ইট, নেভার অ্যাগেইন উইল আই ডু ইট। তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে ইনভার্সন মূলত ডিল করে বেশ কয়েকটি নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে, এবং এই নেগেটিভ অ্যাডভার্বগুলো দিয়ে যখন একটি সেন্টেন্স শুরু হয়, তখন আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে ওই বাক্যের অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হয়, এবং যেটি হচ্ছে সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের উল্টো, এবং ইনভার্সন শব্দটির অর্থই হচ্ছে উল্টো। আমরা এখন আরো কয়েকটি উদাহরণ দেখব। প্রথম উদাহরণটিতে আমরা পাচ্ছি নো সোনার আই হ্যাড ডান ইট। তাহলে আমরা যদি এই উদাহরণটি খেয়াল করি, তাহলে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে এই সেন্টেন্সটি বা এই উদাহরণটির শুরুতেই নো সোনার একটি নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, এবং আমরা জানি যে যখন কোনো একটি নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে একটি সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব কোনো একটি সেন্টেন্সের শুরুতে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ইনভার্সনের নিয়ম ফলো করতে হয়। আর আমরা জানি যে ইনভার্সনের নিয়মটি হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসতে হবে। তাহলে আমরা নো সুনার আই হ্যাড ডান ইট এই ধরনের সেন্টেন্স যদি ব্যবহার করি, অথবা পরীক্ষায় যদি আমরা এই ধরনের কোনো অপশন পাই, তাহলে আমাদেরকে তখন বুঝতে হবে যে ইনভার্সনের নিয়ম অনুযায়ী এই উদাহরণটি বা এই সেন্টেন্সটি গ্রামাটিক্যালি ভুল। যেহেতু শুরুতেই নো সুনার এসেছিল, অর্থাৎ একটি নেগেটিভ অ্যাডভার্ব, সেহেতু ইনভার্সনের নিয়ম অনুযায়ী আই হ্যাড ডান ইট অর্থাৎ এই হ্যাড অক্সিলারি ভার্বটির অবস্থান আই সাবজেক্টের পরে না হয়ে আগে হওয়া উচিত ছিল। সুতরাং এই সেন্টেন্সটি একটি গ্রামাটিক্যালি রং বা ভুল একটি সেন্টেন্স। এখন আমরা যদি এটিকে গুছিয়ে বা কারেক্টলি লিখি, তাহলে আমরা পাবো নো সুনার হ্যাড আই ডান ইট। অর্থাৎ আমরা শুধুমাত্র একটি সামান্য পরিবর্তন করলাম, সেটি হচ্ছে যে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাডকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসলাম, এবং এটির মাধ্যমে সেন্টেন্সটি একটি কারেক্ট সেন্টেন্স হয়ে গেল। নো সুনার যুক্ত এরকম সেন্টেন্স আমরা এসএসসি থেকে শুরু করে আরো পূর্বেও হয়তো শিখেছি, কিন্তু আমরা হয়তো তখন খেয়াল করিনি বা জানতাম না যে এক্ষেত্রে নো সুনার হ্যাড, এই হ্যাড আই সাবজেক্টের আগে এমনি এমনি আসেনি, বরঞ্চ একটি গ্রামাটিক্যাল নিয়ম বা রুল, ইনভার্সনের রুল ফলো করে এসেছে।
এখন আমরা যদি দ্বিতীয় উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি রেয়ারলি হি ওয়েন্ট দেয়ার। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটি নেগেটিভ অ্যাডভার্ব যেগুলো সম্পর্কে আমরা প্রথমেই জেনেছি রেয়ারলি রয়েছে। তাহলে আমরা জানি কোনো একটি সেন্টেন্সে যদি নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে থাকে, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে ওই সেন্টেন্সটি শুরু হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওই সেন্টেন্সের সাবজেক্টের আগে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। সুতরাং এই সেন্টেন্সটিকে আমরা রেয়ারলি হি ওয়েন্ট দেয়ার এভাবে ব্যবহার করতে পারি না, যেহেতু আমরা দেখছি হি ওয়েন্ট দেয়ার এই পার্টটুকুতে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই এবং এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে সাবজেক্টের পূর্বে একটি ডিড আনতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সটির কারেক্ট ফর্ম হবে রেয়ারলি ডিড হি গো দেয়ার। এক্ষেত্রে খেয়াল করার বিষয় হচ্ছে যে আমরা পূর্বে সেন্টেন্সের উদাহরণের প্রথম পার্টে ওয়েন্ট থাকলেও দ্বিতীয় পার্টে আমরা গো ব্যবহার করেছি, কেননা রাইট ফর্মাল ভার্বের নিয়ম অনুযায়ী টোডো ভার্ব অর্থাৎ ডো, ডাস এবং ডিড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হয়। তাহলে আমরা যেটি দেখলাম যে আমরা যখন রেয়ারলিকে কোনো সেন্টেন্সের শুরুতে পাবো তখন আমাদেরকে ইনভার্সনের নিয়ম ফলো করতে হবে এবং সেক্ষেত্রে সাবজেক্টের আগে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব আসবে। এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে রেয়ারলি ডিড হি গো, কখনোই রেয়ারলি হি ওয়েন্ট নয়, কখনোই রেয়ারলি হি ডিড নয়, কখনোই রেয়ারলি হি এইট নয়, বরঞ্চ শুরুতে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব আসবে। এখন আমরা যদি 3 নম্বর উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি নট আনটিল ইউ উইল কাম ব্যাক। নট আনটিল ইউ উইল কাম ব্যাক। এক্ষেত্রে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই সেন্টেন্সে শুরুতেই একটি নট আনটিল রয়েছে, যেটি একটি নেগেটিভ অ্যাডভার্ব এবং আমরা জানি যদি কোনো সেন্টেন্সের শুরুতেই নেগেটিভ অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে ইনভার্সনের নিয়ম ফলো করতে হয়, অর্থাৎ সাবজেক্টের আগে একটি অক্সিলারি ভার্ব আসে। সুতরাং এই সেন্টেন্সটি নট আনটিল ইউ উইল কাম ব্যাক এভাবে ব্যবহার না করে আমরা বরঞ্চ এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব উইলকে সাবজেক্টের আগে এনে ব্যবহার করব, অর্থাৎ ইনভার্সনের নিয়ম ফলো করব। সুতরাং কারেক্ট সেন্টেন্সটি হবে নট আনটিল উইল ইউ কাম ব্যাক। নট আনটিল উইল ইউ কাম ব্যাক। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ইনভার্সন বলতে বোঝায় বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব এবং এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, অর্থাৎ এই নেগেটিভ অ্যাডভার্বগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে ইনভার্সনের নিয়ম ফলো করতে হয় এবং ইনভার্সনের নিয়মটি হচ্ছে অবশ্যই ওই বাক্যের অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে আসতে হবে, কখনোই পরে নয়। তাহলে ইনভার্সন মূলত যেই বিষয়টি সেটি হচ্ছে যে বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি একটি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পরে না বসে পূর্বে বসে, এটি হচ্ছে ইনভার্সন। এতক্ষণের আলোচনা থেকে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে আমরা কখনোই রেয়ারলি হি গোস লিখতে পারি না, বরঞ্চ আমাদেরকে লিখতে হয় রেয়ারলি ডাস হি গো। একইভাবে আমরা কখনোই লিখতে পারি না যে সেলডম হি ওয়েন্ট, বরঞ্চ আমাদেরকে লিখতে হয় সেলডম ডিড হি গো। একইভাবে আমরা কখনোই লিখতে পারবো না নেভার হি উইল গো, বরঞ্চ আমাদেরকে লিখতে হবে নেভার উইল হি গো। অর্থাৎ আমরা যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে একটি সেন্টেন্স শুরু করি সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ওই বাক্যের সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। এটি হচ্ছে আমাদের ইনভার্সন। তাহলে এই ছিল ইনভার্সন সম্পর্কিত আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।